ধান আর কত বাকি হোক না আর বেশি কারণ আমি তো চটটা মেলে এলাম উপরে সেখানটায়। হ্যাঁ তো চট মেলে দাও, ধান ও সেই বস্তাগুলো নিয়ে যেতে যেতে আমি এখানে চলে ফেলবো। সে দুটো বস্তা তো অনেক আগে থেকে হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে, তাই আগে আগে দিয়ে আমি চলে গেলাম না, গাই দিতে বলবে ভর্তি নাহলে এতগুলো হয়ে গেছে। কালকে একটু দেরি করেও ধানটা জলে পড়েছে না। মা একটা কথা বলি, বলো। আর কিন্তু দিও না ধান জলে। না আর দিব না তো। কেন বলো তো, আজকে শনিবার হয়ে গেল, রবিবার সোমবার দুটো দিন মাঝখানে আছে। ছিল বলে হ্যাঁ, তাও সোমবার সাক্ষীর সেই যুব সাথীর ফর্ম ফিল আপ করতে যাব, পুরো সারাদিন যাবে। সব কিছু গুছাতে হবে। হ্যাঁ, হাতে আর মোটেও সময় নেই। জাল মারতে হবে। আজকে জ্বালানি এখানে ফাঁকা হয়ে গেল তাহলে সব। আচ্ছা এখানে বস্তায় আছে আর ওইখানে খাওয়ানো আছে। দেখা দেখি আছে। হ্যাঁ, খাচ্ছি। ঠিক আছে। এর থেকে আর বেশি করলে আবার ইয়ে হবে। এটা মেরে দিই, তুমি বস্তা দিয়ে দিচ্ছি। তাহলে বস্তা ধরা তুলে দিয়ে আসি সাকি আমি আপনি হ্যাঁ, লে এসে এটা বার করে নিয়ে যাবো আর কি। ঠান্ডা হবে, সে গরমে না উঠানো যায়। যেরকম করে আস্তে করে উঠিয়ে দিতে হবে। চলো চলো চলো, দড়ি দিয়ে ভেঙে যাও, দড়ি দিয়ে ভেঙে যাও। কষ্টে আমি আরে নিয়ে এসেছি, মাছের ডালটা সেদ্ধ করছে। এত কষ্ট, মানে সিঁড়ি বেয়ে এতটা উঠে এলাম, কারণ ও তো পারবে না নিয়ে আসতে কোনো রকম। দেখো কষ্ট তো করতে হবে, মানুষের মুখে যে খাবারটা যায় সে খাবারটা তো আর এমনি হয়ে যায় না, অনেকগুলো প্রসেস অনেকগুলো কষ্টের মাধ্যমেই। মা সেখানটায় শেষ, মানে শীতমনে শেষের মুখে হ্যাঁ, এটা ঢেলে দিয়ে যাই, হুম, তারপরে সেটা নিয়ে আসবো, তারপর মা এসে মেলে দিবে। একদম। বেগুন ধানে দেওয়া হয়েছিল, মা খাচ্ছি। আর বৌমা একটু শাক ভাজা ভেজেছে, শাক ভাজা আর বেগুন দিয়ে অনেকদিন পরে গরম পড়েছে, পান্তা খেতে ইচ্ছে হচ্ছে। পান্তা খাবো, বেগুনটা মা খাচ্ছি, বৌমা পান্তা বাড়বে। ও মা, হনুমান তো প্রচুর ডাকছে গো। হনুমান তো এটা বেগুন নেই তো সেই আমাদের খড়ের গাদা। বেগুনগুলা তো ছিল, হ্যাঁ, ছোটো ছোটো বেগুনগুলা ছিল তো। তাহলে একটা বোম ফাটিয়ে দেবো নাকি? দেখ না এখন থাক, বানরের জন্য আর কিছু বাড়িতে কিচ্ছুই থাকবে না। এত মানে বানানো না সত্যি হনুমানের জন্য আর কিচ্ছু থাকবে না, বাড়ি ঘরে একটু খন্দ ফসলও করে রাখা যাবে না যা পরিস্থিতি। আর কোনো করা যাবে না, বেকার সব মানে জল দেওয়া, তারপরে সার দেওয়া, তার তো ট্রিটমেন্ট তো করতে হয়। হ্যাঁ, বেকার করা বেকার। হালকা একটু গরম এসছে, শীত ছেড়ে গেছে। আর সেই জন্য পান্তারা শাক ভাজা দিয়ে খেতে খুব ভালো লাগছে। আর অনেকদিন থেকে পান্তাও খাওয়া হয়নি। পান্তা একটু একটু কিনে বেলাও হয়ে গেছে, বেশি অনেক বেলা হয়ে গেছে, 11টা বেশি হয়ে গেল। এর আবার তো ঘড়ি, না ঘড়ি তো ব্যাটারি লাগিয়েছি, ঠিক করেছে, 11টা 15 হয়ে গেল। আর আজকে দুপুরে ভাত খেতে হবে। দুপুরে ভাত খেতে পারবে, এখন ধান সেদ্ধ যেদিন হবে। হ্যাঁ, তোর পরে তো আর বেশি মানে সেরকম খেতে পারবে না, সেটাই বলছি। ধান সেদ্ধ হওয়া মানেই একটু দেরি হবে, কিছু করার নাই। আর ধানের কাজ করার পরে পান্তা খেলে শরীরও ঠান্ডা হয়ে যায়। এক বেলা যাম পান্তা, মোটা হয়ে যাবে আজকাল। কি হয়ে যাবে? তার সঙ্গে আবার খেজুর। রান্না বান্না শেষ করে এসে একটু এখানটায় এসে ধানটা আরে এটা ধানটা মেলে দিচ্ছি, কারণ মায়ের শরীরটা ভালো না। মা অনেক মা মেলে তারপরে স্নান টান করে এসে তো বসছে, আমাকে বললো একটু উপরটায় ধান মেলে এরে এ করে দিয়ে আসছে, কারণ রোদও চলে যাচ্ছে পর পর, ধানটা শিখতে তো টাইম লাগবে। আমি রান্না বান্না করে দিয়ে এসেছি, তারপরে আবার বাবাকে খেতেও দিয়ে এসেছি, গেলে 3 জন খাবো একসঙ্গে। এখানটা রোদও ঠিকঠাক পায়নি, দেখো এক পাশ রোদ পাচ্ছে, এক পাশ রোদ পায়নি, বেশি অসুবিধা। পাতাও পড়ে গেছে কত। মাছও বাড়িয়ে ফেললাম, চট থেকে নামতে এসে পায়েও ধানগুলো জড়িয়ে গেছিলো, আবার তাকে
টাইম শুধু আমি যত ভাবছি তাড়াতাড়ি হোক, এ আরও দেরি করে হচ্ছে। আবার গিয়ে খেতে দিতে হবে। এই দুদিন আমাদের বিশ্রাম নেই, সব কিছু গুছাতে হবে, মেন এটাই। দুদিন যে আছে মাঝখানে, দুদিন বিশ্রাম নেই। মেন কথা ধানগুলো চিটে আছে, কাল আর দুটার মতন রোদ খেলে এতটা পায়ে চিটবে না, এই যে চিটে যাচ্ছে ধান। আর তুমি তো এই হাত দিয়ে তো আর মেলাতে পারবে না পুরোটা, এই মাঝখানে আমাকে যেতে হবে। নিজে নিজে কাজ বাড়িয়ে ফেললাম। জামাইবাবুর বাড়িতে এসেছিলাম, কিছু কাজ ছিল সন্ধ্যাবেলা, এখন রাত 8টা-9টার মতো বাজে। কাজ শেষ করেছি, এবার বাড়ি ফিরবো। অনেকটাই রাত হয়ে গেছে, আর রাস্তাতে একটা শ্মশানও আছে, একটু ভয়ও লাগবে। তারপরে বাড়িতে যেতে হবে। এত ঝামেলায় পড়েছি, যবে থেকে বাবার পায়ের সমস্যা হয়েছে তবে থেকেই ঝামেলার আর শেষ নেই। তো যাই হোক, একটা দরকারি কাজ ছিল জামাইবাবুর সঙ্গে, এই যে জামাইবাবু আছে, কাজ শেষ করলাম, এবার বাড়ির দিকে যাবো। যাবো, সাবধান থাকবে তুমি একটু। কালকে তাহলে গিয়ে সারটা মেরে দিবি। হ্যাঁ, আমি যাবো 3টার দিকে যাবো। 3টার দিকে যাবে? তাহলে আমি সার এনে রাখবো। হ্যাঁ, তুমি গিয়ে সারটা মেরে দিবে। ঠিক আছে। আচ্ছা, সারের সঙ্গে কি ঘাস মারা ওষুধ দিতে হবে? দিয়ে দিলে ভালো হতো, ঘাসগুলো যে ঘাসগুলো ছিল না বসে যেত। বসে তো আর পোকার ওষুধ তো কীটনাশক তো দেওয়া যাবে না? দিলে ভালো। ঘাস মারা ওষুধ মারা দেওয়ার দরকার নেই তো? হোক, তাহলে তুমি যাবে তাহলে মনে করে। আমি যাবো তো বললাম। আচ্ছা ঠিক আছে, আসছি। হ্যাঁ, রাত হয়ে গেল, খাওয়া দাওয়াটা শেষ করে নেওয়া, আর চারদিকে টেনশনের উপরে টেনশন। মাঠে যাও কোনো রকম লোকজনকে নিয়ে ডুয়াটা কাজ করেছে, এখন সার মারা হবে কি করে? সার মারা হবে। জামাইবাবুর সঙ্গে গেছিলাম, যে সেখানে জামাইবাবুর সঙ্গে কথা হয়েছে, সার এনে রাখতে বলেছে সকাল দুপুরে। হয় দুপুরের দিকে এসে সার মেরে খাওয়া দাওয়া করে বাড়ি যাবে, আর না হয় 3টার দিকে এসে সার মেরে দেবে। কালকে তোরাও যাবি, যে সময় পর হয়ে গেল, আর কালকার দিনটা প্রতিদিন মাঝখানে। কালকে সকালে সারটা আমি নিয়ে চলে আসবো, বুঝলে তোমার? সারটা নিয়ে চলে সার আর সারের সঙ্গে কি আগাছা মারার ওষুধ দেবে তো বাবা? দিয়ে দাও, জামাইবাবু বলছে আগাছার ওষুধ দিয়ে দিতে বলছে, দিলে যে ঘাসগুলা উঠে আছে সেগুলা থাকবে না, ভালো হবে বলছে আর কি, আর বাড়বে না বলছে আর কি। তো যাই হোক, এই যে গেছিলাম, দুটো বেল নিয়ে এসেছি, দিয়েছে একজন। বেলটা তো পাকে চৈত্র ফাল্গুন মাস, চৈত্র মাসে। হ্যাঁ, বেলকে এ সময় পেকে গেল কেন? কে জানে, সব সময়। হ্যাঁ, হতে পারে। মিষ্টি দিতে হবে না, মিষ্টিটা দিকে এখন তো বিভিন্ন বাঘ দিয়ে দাও। চিনি দিয়ে দিলাম। হোক, চিনি দাও, 3টা খাও। হ্যাঁ, চিনি থাক একটু। সিজন চেঞ্জ হচ্ছে এখন, আগে থেকে হয়তো হয়েছিল হয়েছে। আরে চৈত্র মাসে তো তোমার বাসন্তী পুজোর সময় তো বেল পাকে। হ্যাঁ এতে আগে পেকে গেল, ফাল্গুন মাসে। হ্যাঁ, 1-1.5 মাস আগে পেকে গেল, আগে থেকে হয়তো হয়েছে। যাই হোক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। মিষ্টি সবাই খেয়েছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে।